কিন্তু সমস্যা একটা আছে, এই হরিকথা অমৃত পান করে আমাদের জীবন বদলায় না কেন, স্বভাবের পরিবর্তন হয় না কেন? এখানে যে এই অমৃত পান করছি তার একটা ক্রিয়া কেন স্বভাবে চরিত্রে আচরণে আসে না? তার একটি কারণ, পাত্রের অভাব। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। স্বাতী নক্ষত্রের জল এই জগতে যদি হস্তির মাথায় পড়ে, সেটি মহামূল্যবান গজমতি রূপ নেয়। গজমতি শব্দটি আপনাদের পরিচয় আছে। আর যদি সমুদ্রের শুক্তি ঝিনুকের মধ্যে পড়ে, তবে স্বাতী নক্ষত্রের জল মুক্তায় রূপ নেয়। কিন্তু সেই একই স্বাতী নক্ষত্রের জল যদি বালুকণার উপরে পড়ে, পচা পুঁতি দুর্গন্ধময় ড্রেনের দূষিত জলে পড়ে, তাহলে ওই জল দূষণের রূপ নেয়। এটা স্বাতী নক্ষত্রের জলের সমস্যা নয়, সমস্যা পাত্রের। তেমন এখানে বসে যদি ব্রহ্মা, নারদ, সুখদেব গোস্বামীও ভাগবত বলে, আর আপনার হৃদয়ে যদি শ্রদ্ধা, ব্যাকুলতা, পিপাসার পাত্র না থাকে, তবে এখানে স্বাতী নক্ষত্রের জলের মতো পাত্র ভেদে আর বিভিন্ন প্রকাশ সেখানে হয়। কোথাও গজমতি হচ্ছে, মুক্তা হচ্ছে, কোথাও ড্রেনের দূষিত জলে পড়ে দূষিত জলে রূপ নিচ্ছে। এটা স্বাতী নক্ষত্রের জলের পক্ষপাতিত্ব নয়, পাত্রের পক্ষপাতিত্ব।